শক্তিতে অথবা ওয়ারি শক্তিতে শক্তিশালী বাংলার এক প্রান্তে থাকে বাংলার হাজার হাজার মদতিকে সান্ডা গুন্ডাকে ফেরেশতার মতো সাজাই দিয়েছে। এরপরও বিরোধিতা করবেন। আমার গোয়ায় যখন আঘাত করলো আমার কি মনে কষ্ট লাগলো না? যদি শিক্ষিত কি পেরেতে পারে সাংঘাতিক প্রশ্ন। আমি বললাম স্যার, এবার বললাম স্যার আমরা তো এমএ পাস করি প্রফেসর করেন, কারণ প্রফেসর করে এমএ পাস লাগবে নাকি অন্য মাস্টার করে প্রফেসর করতে পারবে না? প্রফেসর মানুষ। একটা জিনিস আপনার কাছে জানতে আমি পরে জবাব দিব, আগে আপনি আমার প্রশ্নের জবাবটা দেবেন, এরপরে বিস্তারিত বলেন তো দেখি কাজী নজরুলকে শিক্ষিত না মূর্খ? স্যারকে বললাম আর বলেন কাজী নজরুলকে শিক্ষিত না মূর্খ? এবার থমকে গেলেন। শিক্ষিত বললে মূর্খ বললে বিপদ নাকি? কি বাবা কথা বলছেন, সবাই লেখাপড়া করছে। শিক্ষিত বললেও বিপদ, সার্টিফিকেট নেই। আন্ডার মেট্রিক বলেন, আন্ডার মেট্রিকের তলে উপরে উঠে না। এই বেলায় শিক্ষিত কেউ করবো আমার নোয়ারিতে আইএফএস তোর মতো কত আইএফএস তোমার মাস্টারি কি শিক্ষিত হয়েছে? ওরও শিক্ষিত না, বেশি উৎসাহ বিএ পাস না এখন কাউকে শিক্ষিত কেউ কয় না। তোর মতো মেট্রিক পাস আইএফএস তারা কত গোয়ার মাস্টারি তুই কে শিক্ষিত দাবি করছিস? তাহলে এখন সাত বিপদে করছে। কত শিক্ষিত না, ওটা খুব ছোট্ট করে দিতে হয়েছে, কারণ শিক্ষিত। আমি সার্টিফিকেট আছে নাকি? আসানসোলে রুটির দোকানে চাকরি করতো, আসানসোলে রুটির দোকানে চাকরি করতো। বাপ মারা গেছে, এতিম অসহায়, কিছু নেই, জায়গা জমি 10 লাখ ঘর একটা মাননীয় ওরকম থাকে, ওখানে রুটির দোকানে চাকরি করতো। তো 3 ঘন্টার সময় বেটে ক্লাস করতো, রাত্রে 12টা পর্যন্ত ডিউটি করতো দোকানে। 12টার পরে ছোট বইটই নিয়ে ওরা মাঝে রাত্রে দেখা গেছে মালিকের বাল্ব জ্বালায় পড়তেছে, তিনি পরে দেখবেন বাল্ব জ্বালায় মালিক সাবাস করেছে আমার বাল্ব জ্বালায় রাত্রে দাঁড়াই পারবো, বাতি জ্বালায় আমার বস বাতি বন্ধ করে দিয়েছেন আর তাকে রাত্রে পড়তে দেয়নি। এরপরে তিনি রাস্তার করে সোডিয়াম বাল্ব সরকারি বাল্বের নিচে বসে বসে মেট্রিক পাসটা দূরের কথা 9 পাস, কেউ মেট্রিক পাস। তাহলে তাকে শিক্ষিত বলা যাবে? বাহ্যিকভাবে বলা যাবে, কিন্তু গল্প কবিতা এমএর ক্লাস, বিএর ক্লাস। মিশা কথা কইছি একজনে বলতে পারবেন? লেখাপড়া করছেন না? কাজী নজরুলের গল্প কবিতা এমন এমন শব্দ ব্যবহার করছেন এখনো ডিকশনারি ছাড়া কেউ অর্থ বলতে পারেন না। কি মিশা কথা কইছি? শিক্ষিত লোক দাঁড়া গেছে, মিশা কথা বলছি? এই জ্ঞান কোথায় পাইলেও স্যার বলেন? এবার বিপদে উঠছে। যে বেটা 8 পাস করছে মাত্র বা 9 পাস করছে, মেট্রিকও না, সেই বেটার গল্প কবিতায় বিএম এর ক্লাসে লেখানো হয়, পড়ানো হয়। এখনো এমন এমন শব্দ তিনি ব্যবহার করেছেন, উল্লেখ করেছেন, অর্থ খুঁজে পায় না, ডিকশনারি যেতে হয়। ঠিক না বেশি? স্যার এই জ্ঞান কোথায় পাইছে? আল্লাহ দিছে। আল্লাহ দিছে। আচ্ছা, আপনি যদি এই জ্ঞানে আরাধনা করে, রিয়াজত করে, সাধনা করে, চিন্তা ফিকির করে এই জ্ঞান আল্লাহ দিতে পারেন। যে ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ গুজার করে, যখন বান্দা মাহফিলে কোনো পর্দা থাকে না, পর্দা বুঝেন? পর্দা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলছেন, পরওয়ারদিগার আমি তো তোমার সাথে কথা বলতেছি, 70,000 নবীর সাথে আমাকে বানাই দিন। আমার কথা এভাবে বললে আমরা কি অসুবিধা হবে নাকি? আমাকে রাখি চলে যাবেন আপনারা? মুসা আলাইহিস সালাম বললেন, পরওয়ারদিগার 70,000 নবীর সাথে তুমি আমাকে বানাই দিয়েছো, তাওরাত কিতাবের 70 পারা তাওরাত কিতাব আমাকে দিয়েছো, তুমি রুহুল আযম পয়গম্বর বানাইছো। প্রতিদিন তোমার সাথে 100 বার আমি কথা বলি, অথবা 101 বার কালাম আল্লাহর সাথে। কার সাথে? কত বড় আল্লাহওয়ালা, কত বড় নবী সৃষ্টি করেছেন। তুকাল্লিমু মা আইয়ুহাল তুকাল্লিমু আহাদান গায়রি, হাদিসে আছে তুকাল্লিমু মা আইয়ুহাল তুকাল্লিমু আহাদান গায়রি। তোমার কাছে জানতে চাই আল্লাহ, আমি তো তোমার সাথে কথা বলতেছি, নবীউল আযম পয়গম্বর, তুমি 100 বার করে, আমার পরে তুমি এভাবে কারোর সাথে কথা বলবে কি আল্লাহ? আমি তো নবীউল আযম পয়গম্বর, আমি তো তোমার সাথে এভাবে কথা বলতেছি, আমার পরে কি তুমি কারোর সাথে এভাবে কথা বলবে? তুকাল্লিমু মা আইয়ুহাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি তো তোমার সাথে কথা বলছি আল্লাহ, এরকম আমার পরে কার সাথে তুমি কথা বলবা? আল্লাহ কয়, আইনা আনতা আইনা আনা ওয়া আইনা আনতা,
আইনা আনা ও আইনা আনতা, তুমি কোথায় আমি কোথায় মুসা বলো। মুসা তো আমি তো গাছের উপরে, আমি গাছের নিচে, বুঝলে হাদিসে আছে, কিচ্ছে গাইনি না। আইনা আনা, আল্লাহ তো আইনা আনা, আমি কোথায়, ও আইনা আনতা, তুমি কোথায় বলো। মুসা ইসলাম কা আল্লাহ, তার ধারণা হইলো আমি তো গাছের নিচে পাহাড় উপরে, আর গাছের তো আওয়াজ বাইরে দিচ্ছে, কোথায় বাইরে দিচ্ছে, গাছের তো বাইরে দিচ্ছে না, কথা বলেন আল্লাহর কথা শব্দ প্রথম বাইরে হয়, গাছের থেকে আওয়াজ বের হয়। তো আমি তো গাছের নিচে, তুমি গাছের উপরে। আল্লাহ না আনা ওয়াল হিজাব, তোমার মধ্যে আমার মধ্যে পর্দা রয়ে গেছে। পর্দা বোঝে কত পর্দা, বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব, তোমার মধ্যে আমার মধ্যে 70,000 পর্দা ডিস্টেন্স হয়ে গেছে। এক একটা পর্দার দূরত্ব, দ্রুতগামী তেজি ঘোড়া 500 বছর দূরে যতটুকু রাস্তা অতিক্রম করতে পারে, এক একটা পর্দার দূরত্ব ততটুকু ডিস্টেন্স। এরকম 70,000 পর্দার বাইরে থেকে আল্লাহ মুসার সাথে কথা বলতেছে। আওয়াজ আসতেছে গাছের থেকে, ওই থেকে আসতেছে। বাবা ভাইরা, ওইগুলি আধা মাইল করে দূরে মাইকের হরণ লাগানো আছে, আল্লাহু আকবার, গাছের থেকে হরণে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, যেন হরণ কথা বলতেছে। হরণ তো কথা বলে নাই, কথা বলি আমি, আমার কথাটা মাইক্রোফোন টান দিয়ে নিয়ে তারের মাধ্যমে হরণ দিয়ে চুঙ্গা যে আওয়াজ আল্লাহু আকবার দিয়ে করতেছি, মনে হয় যেন সুঙ্গাবিতে আমি এসে কথা বলতেছি। মোসারও ভাবলো তাই, গাছের উপরে আল্লাহ আমি নিছি, আল্লাহ তো আনা ওয়াল হিজাব বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব, তোমার মধ্যে আমার মধ্যে 70,000 পর্দা ডিস্টেন্স হয়ে গেছে। এক একটা পর্দার দূরত্ব দ্রুতগামী তেজে ঘোড়া 500 বছর দূরে যতটুকু রাস্তা অতিক্রম করতে পারে, এক একটা পর্দার দূরত্ব ততটুকু লম্বা দূরত্ব ডিস্টেন্স। 70,000 পর্দা, চিন্তা করেন কোথায় আল্লাহ কোথায় মুসা। কিন্তু আওয়াজ আসতেছে গাছের থেকে, মুসা তো আমি গাছের নিচে, সামনে গাছের উপরে। এবার কয় মুসা, সাতাতি উম্মাতা হাবিবি, সাতাতি উম্মাতা হাবিবি, অতি শীঘ্রই আমার বন্ধুর উম্মত আসবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তাদের সাথে আমার কথা হবে পর্দা ছাড়া, বিনা পর্দায় সরাসরি কথা হবে। উম্মত মর্যাদা বুঝো, তুমি কোন জায়গায় আছো চিন্তা করো। আল্লাহ বলছেন তোমার সাথে আমার সাথে 70,000 পর্দার ভিতরে থেকে কথা বলা হয়। বন্ধুর উম্মত আসতেছে অতি শীঘ্রই, সাতাতা উম্মাতা হাবিবি, অতি শীঘ্র আমার বন্ধুর উম্মত আসতেছে, তাদের সাথে আমার কথা হবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না, সরাসরি কথা হবে, সরাসরি। মুসা বলছেন পরওয়ারদিগার, সেই সময়টা কখন হবে? আল্লাহ বলছেন ইযহুম ইয়াসজুদুন, যখন বন্ধুর উম্মত মাথা নোয়ায় কপালটা আমার কুদরতি কদমে রেখে দেবে, ওই সময় বন্ধুর উম্মতের সাথে কোনো পর্দা থাকবে না, সরাসরি সরাসরি কথা হবে বন্ধুর উম্মতের সাথে। ওই সময় বন্ধুর উম্মত আমার কাছে যাহা চাবে আমি তাকে তাই দিয়ে দিব। কোন সময়? তাহাজ্জুদের সময়, রাত্রে যখন অর্ধাংশ শেষ হয়ে যায়, পৃথিবীর সবচেয়ে নিকটতম আসনে আমার আল্লাহ চলে আসেন কুদরতি ভাবে, সমস্ত রহমতের দরজা খুলে দিয়ে ডাকে, কুমকুম ইয়া হাবিবি কান্তানাউম আল আশিক ওয়াল মাশিক লা ইয়ানাউম, ওরে আমার বন্ধু, ওরে আমার ওলি, ওরে আমার মহব্বতের বান্দা, তুমি না আমার ওলি, তুমি না আমার মহব্বতের বান্দা, তুমি না আমার বন্ধু, আমি তো ঘুমাই না, তুমি কেন ঘুমা? উঠো, আশিক মাশিকের তো ঘুম নাই। একটা প্রেমিকার সাথে মহব্বত, প্রেমিকা বলছেন রাত্রে 12টার সময় আসো, কবি রজনীতে অমুক জায়গায় দনজনের কথা হবে, রাত্রে 3টার সময় আসবো। ওই যে আর সন্ধ্যাবেলা বসে গেছি, ওনার বাংলা বুঝলেন না, যুবকেরা ভালো বুঝবে, আমরা না বুঝলে যুবকেরা ভালো বুঝবে। একজনের সাথে একজনের প্রেম হয় না, প্রেম না পারে আত্মহত্যা হয় না, তাহলে প্রেম জিনিসটা কেমন? আমার সাথে আল্লাহর সাথে প্রেম করেন না, প্রেমের গান গা, আল্লাহর সাথে প্রেম করে রাসূলের সাথে, রাসূলের সাথে আল্লাহর সাথে প্রেম হবে না, বেয়াদবি হবে। মহব্বত হোক, সেখানে প্রেম চলে না। প্রেম করে স্বামী বিবিকে, আর ছেলে মেয়ে প্রেম করে, আল্লাহর সাথে প্রেম নেই, বন্ধুর সাথে প্রেম নেই। হোক এশকে রাসূল হাবিবুল্লাহ, মহব্বতের হোক হবে, প্রেম হবে না। কি হবে? হোক।
আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করছেন কত কুদরত দিয়ে জানেন? একই করে 7 সন্তান 10 সন্তান 20 সন্তান হয়, 5টা 10টা 20টা মেয়ে হয়। দেখা গেছে কারো রঙের সাথে কারো মিল নাই, কারো ঢঙের সাথে মিল নাই, কারো শব্দের কারো মিল নাই। কত বড় কারিগর আল্লাহ! চিন্তা করেছেন আপনার 7টা 8টা 10টা সন্তান, কারোর বড় আওয়াজ কি একরকম আছে? 5টা মেয়ে এসে একই শ্বাস, একই বাপ একই মায়ের শ্বাস থেকে তৈরি। 5টা মেয়ের রং কি এক হয়েছে? বলার আওয়াজ কি একরকম হয়েছে? কত বড় কারিগর আমার আল্লাহ তাআলা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজকে চিনছে তার আল্লাহকে চিনতে পারবে। সে নিজে চিনে নাই নিজেকে, আল্লাহ কোনদিন সে চিনতে নিজের চিনে হলে এটাই তরিকত শিক্ষা দিচ্ছে মোরাকাবা। চিনে তোমাকে নিজকে, যখন চিনবে তুমি আল্লাহকে চিনতে পারবে। তুমি চিনবে আল্লাহ, তোমার হালটা কেমন হবে? কত বড় কারিগর আমার আল্লাহ, বাসা ব্যক্ত করা যাবে না। আপনি আসছেন বিদেশ থেকে, ঢাক দিয়েছেন, ধরে আসছে একজন মহিলা, একই আকৃতি, সেই দেখলেন আপনার মা, তখন প্রেম জাগবে? হ্যাঁ, বিদেশ থেকে ছুটি আসছেন, মা ডাক দিয়েছেন, ভাই দরজা খুলে ডাক দিয়েছেন, দরজা খুলে দিলেন আপনার মা, চেয়ে দেখলেন মা, চেহারা দিয়ে বুঝলেন, তখন কি মার সাথে প্রেম লাগবে? বিদেশ থেকে আসেন, প্রেমের ভাব আসবে? আসবে শ্রদ্ধা। কে তৈরি করছে? সেখানে প্রেম থাকবে না, আসবে শ্রদ্ধা। আমার মা, মাথা নয় আসবে, তাজিম করবেন, কদম বসে করবেন। কতটুকু আগে গেলেন আরেকজন মহিলা, একই আকৃতি মহিলা, আকৃতি, সেই দেখেন আপনার বোন, সেখানে শ্রদ্ধা আসবে না, ভাৎসল্য, ভাই বোনের একটা সম্পর্ক আসবে। অথবা অত্যন্ত সূক্ষ্ম জিনিস বুঝতে হবে, অথবা অনেকে বুঝতে না চলে যাবেন, কথাগুলো বুঝতে চেষ্টা করবেন। কত বড় ষষ্ঠ আমার আল্লাহ আসছে, সেখানে ভাৎসল্য, সেখানে শ্রদ্ধা আসবে না, বলবেন আমার ভাৎসল্য, ভাই বোনের একটা সম্পর্ক। কতটুকু আগায় গেলেন আপনি, আরেকটা মেয়ে ধরে আসলো, আকৃতিতে একই রকম, সে দেখলেন আপনার মেয়ে, আসবে স্নেহ, সেখানে বাৎসল্য আসবে না, সেখানে শ্রদ্ধা আসবে না, আসবে স্নেহ। আদর করে দুপুরে জড়াই নেবেন। কতটুকু যাওয়ার পরে একটা মেয়ে মহিলা দেখলেন স্ত্রী, সেখানে স্নেহ আসবে না, শ্রদ্ধা আসবে না, বাৎসল্য না, প্রেম জায়গা উঠবে। নাকি বুঝতে অসুবিধা হয়েছে? প্রেম জায়গা উঠবে। আমার স্ত্রী, আদর করে জড়াই নেবেন, যা দরকার তা তো করবে, কিন্তু আমার মেলা কিছু না, সবাইকে জানি। মার সাথে কি করা সম্ভব হয়েছে? বোনের সাথে, মেয়ের সাথে কে ভাব সৃষ্টি করে দিল? একই ব্যক্তি, একই মুহূর্তে 4টা ভাব তার ভিতরে, একখানে শ্রদ্ধা, একখানে বাৎসল্য ভাব, একখানে স্নেহ, একখানে প্রেম, একই মন, একই অন্তর। যিনি বানাই দিয়েছেন তিনি আমার আল্লাহ। নিজকে চিনা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের ছিল সে আল্লাহ চিনবে কিভাবে? প্রেম জাগে স্বামী বিবিতে, প্রেম রাসূলের সাথে, আল্লাহর সাথে না। হব সৃষ্টির মূল হলো হব, হব থেকে হাবিবুল্লাহ, হবের প্রকাশ ও বিকাশের মাখলুক। সেখানে আল্লাহর সাথে মহব্বত যাবে, ইশক যাবে, প্রেম না। নবীর সাথে প্রেম করেন না, প্রেম হয়তো বিবি স্বামী বিবিতে, ছেলে মেয়ে প্রেম করে, নবীর লগে প্রেম চলে নাকি? হব, হব রাসূল, ইশকের রাসূল। কথাগুলো বুঝতে মনে কষ্ট হয়েছে আপনার? সিল্কি গায়ে প্রেমে গান, নবীর প্রেমে ঝাঁক দিল কান্না, নবীর প্রেমে দিল কানবে না। আমার দূরে লাভটি করে স্টেশন ভাড়া দিত, কে প্রেম নবীর লোকে? নবীর লোকে প্রেম চলে নাকি? হক হাবিবুল্লাহ, হক থাকে, মহব্বত থাকে, এস থাকে, নবীর সাথে প্রেম, আল্লাহর সাথে প্রেম চলবে না। মনে কষ্ট নিশ্চয় নাকি? খেয়াল রাখবেন। তাহলে এই শক্তি যখন বন্দার সবকিছুকে পিছনে রেখে দিয়ে দুনিয়ায় সব পাড়ায় দিয়েছি, পায়ের তলে দুনিয়াকে ধ্বংস করে দিয়েছি, এই যে কান দেখছি আমি আসামি, সামনে আল্লাহ আহকামুল হাকিমের। ওই সময় বন্দা যখন গদ্দানকার নড়ে আল্লাহর কুদরতি কদমে মাথা রেখে দেয়, আল্লাহর কুদরতি হাত বন্দার পৃষ্ঠে চলে আসে। আপনার ভয়, বাড়িতে নতুন বউ আসছেন, দেখে সম্মান করে, শ্রদ্ধা করে, কদম বসি করে, মুরব্বীদের গায়ে হাত তুলেন, মাথা দাম্পত্য জীবন সুখময় করে দেখ, তোমাদের এক সন্তান দান করুক, উচ্চ সন্তান, ভালো সন্তান, তোমাদের দাম্পত্য সুখময় করুক, দোয়া করতে থাকেন। সন্তান পরীক্ষা দিতে যাবে আপনার কাছে, আসে সালাম করতে, আল্লাহ আপনাকে সুউচ্চ শিক্ষা দান করুক, ভালো জ্ঞান শক্তি বাড়াই দেখ। এই যে দোয়া, মাথায় হাত তোলেন, পায়ে পিঠে হাত তোলেন। বন্দা যখন সবকিছু থেকে মুখ খুলে আল্লাহর কুদরতি কদমে মাথাটা রেখে দেয়, আল্লাহর কুদরতি হাত বন্দার পৃষ্ঠে চলে আসে।
কি চাস বন্ধা, কি চাস? ওই সময় যা চাই তাই আল্লাহ তাকে দিয়ে দেয়। ওই সময় বন্ধা আমাদের কোনো পর্দা থাকে না। 300 জনের জন্য দোজখের আগুন হারাম করে দেওয়া হয়েছে। 300 জনের জন্য দোজখের আগুন হারাম। 1 নম্বর শোক, যে শোক আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে কান্দে। 2 নম্বর শোক, সকলে ঘুমায়, পাগল ঘুমায় না, ডাকছে কে? আল্লাহ। আমরা ডাকি আল্লাহকে, আল্লাহ ডাকে আমাদেরকে। চিন্তা করেন কোন সময় আমরা নাকি আল্লাহ, আল্লাহ আমাদেরকে ডাকতেছেন। এই ডাক কেমন পর্যন্ত থাকবে? মুসাম্মিল, আব্দুল কাদের কম্বল আচ্ছাদিত হয়ে শুয়ে আছো, শীতের ভিতরে আছো, উঠো উঠো উঠো। তুমি না আমার ওলি, তুমি না আমার বন্ধু, তুমি না আমার আশিক, আমি তো ঘুমাই না, কেন ঘুমাচ্ছ? উঠো উঠো। কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। উঠো, রাত্র অর্ধাংশ যদি না পারো 3/1 বলো। 3টা ভাগ করবেন সবকিছু। কয়টা ভাগ করবেন? 3টা। পেটকে 3 ভাগ করবেন। খাসি কিন্তু খাবেন না, পেটকে 3 ভাগ করবেন। 3 ভাগ উত্তম সবকিছু। পেটকে 3 ভাগ করবেন। 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি, 1 ভাগ খালি সিকিরাস্তাস। রুহানি শক্তি। আমরা শুধু ওই শেষকালের শক্তি খাই, রুহানি শক্তি এই জন্য সব মরে গেছে, দিন মরে গেছে, এই জন্য দোয়া কবুল হয় না। রুহানি শক্তি যদি রাজ করে ইবাদত বন্ধ করবেন, রুহানি শক্তি আসবে, জেসনের শক্তি দুর্বল হবে, রুহানি শক্তি বাড়বে, যাহা চান আল্লাহ তাই কবুল করে নেবে। সেখানে ওই সময় দোয়া করবেন, যা আল্লাহ কবুল করে নেবে। রুহানি শক্তি অর্জন করতে হবে। 3 ভাগের 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। খালিটা জিকির আসকার, রুহানি শক্তি, রুহানি গাজা, রুহানি গাজা। জিকির একটা যা, এবার দলিল রুহানি গাজা, রুহানি শক্তি আসে। রুহানি শক্তি বেশি না জেসনের শক্তি বেশি? রুহানি শক্তি বেশি না। হাজারো চেষ্টা করে কোদাল দিয়ে, গাড়ি দিয়ে, সবকিছু দিয়ে মাসকে মাস, বছরকে বছরের মাটি কাটি নদীর মাঝখান দিয়ে বান দেওয়া যাবো, পাকা রাস্তা বানানো যাবো। আর বেড়া বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পাকা রাস্তা হয়ে গেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। পারবেন আপনারা? রুহানি শক্তি। কি শক্তি? রুহানি শক্তি। আমি খালি খাদ্য নিয়ে মশলা এই পর্যন্ত খাইতে গেতে আরো খায়, আরো খায়, শক্তি আদায় করে না। 3 ভাগের 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। কথাগুলো মনে কষ্ট দিয়েছে না আপনার? আর কথা শুনে বলতেছি যে আমার গলা বসে জন্য দেখেন, আবার মনে করে রাগ করে কথা বলছি। কথা শুনে না বললে বের হয় না তো, বুঝছেন? সবকিছু 3 ভাগ করতে হবে। কি সবকিছু? 3 ভাগ। সম্পদকেও 3 ভাগ। এখন তো 3 ভাগ নেই, সব 16 আনা, 16 আনা, 3 ভাগ নেই। জাকাত তো আমরা ঠিক মতো দিই না, আবার ওয়ার্ডার দিয়ে আমাদের বাড়িতে এসে, না না আপনাকে ওয়ার্ডার দিয়েছে তার বাড়িতে পৌঁছে দেওয়া। আপনি তার সম্পদ খাবেন কেন? তার সম্পদ তার বাড়িতে পৌঁছে দেবেন। ধনীরা জানে না, ধনীরা জানে না যে কারুসুলা খায়। মনে করে আমরা গরিবের দিই, আমরা ধনী। না না, আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, হাদিসে আছে, আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম। আমি তোমাদেরকে গরিবের কারণে লালন পালন করছি। সুবহানাল্লাহ। আর ধনীরা মনে করে আমরাই ধনী, গরিবেরা আমরা খাওয়াই। আল্লাহ আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, তোমাদেরকে রিজিক দিচ্ছি গরিবের কারণে, খাওয়াও, রিজিক বাড়াই দিব না। হাসরের দিন দেখা যাবে। 2.5 টাকা ঢুকেই দিস না আপনার ভিতরে গরিবের হক, কিন্তু আমরা ওয়ার্ডার দেন, চেয়ারম্যান নেতা, মন্ত্রী মানুষ না করেন, আইও ভাই যাই ঢাকাতে কেন? না 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 না, বলছে ঢাকাতে গিয়ে বাইক নিয়ে পৌঁছে দেবো, 5 জিনিস বাইক নিয়ে পৌঁছাই দিবেন, তোমার বাইক কেন? বুঝেছেন আল্লাহ কতটুকু? মনে হয় বুঝেন না। আল্লাহ কতটুকু দয়াবান চিন্তা করছেন, গরিব বানাইছেন, কিন্তু বলছেন গরিবের বাড়িতে নিয়ে টাকা পৌঁছাই দিও, তোমার বাড়িতে আইনে না, আদবের খেলাফ হয়ে যাবে। অত্যন্ত সূক্ষ্ম জিনিস। আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, তোমাদেরকে পালন করছি আমি, রিজিক দিচ্ছি গরিবদের কারণে। গরিব যদি না থাকতো তাহলে অবস্থা হতো। বুঝেছেন? এখন গরিবের কারণে আমাদের খাওয়া, কিন্তু গরিবদেরকে সম্মানিত করবেন। গরিবদের আল্লাহ মহব্বত করেন, রাসূল মহব্বত করেন। এখন আমরা বলবেন হুজুর এটাকে উঠেও স্কোয়াশ করলেন, মানুষের কাছে সাহিত্য ভিক্ষা করতেও, কষ্ট করতেও, কাজটাই আল্লাহ মহব্বত করে, আর আমরা বলা গরিব, আমাদের মনটাই তো মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। না, আমার রাসূল বলছেন আমার আল্লাহ গরিবদেরকে মহব্বত করে, এই জন্য গরিব দেখছেন। এখন বলবেন হুজুর এটা কি ওয়াজ করলেন? হ্যাঁ, হাসরের দিন বুঝবেন, তখন বলবেন আল্লাহ ভালো কাজ করছে, আমার মহব্বত করছে এই জন্য। একজন গরিব ধনীর 500 বছর আগে বেহেশতে যাবে,
কত বছর আগে? দুনিয়ায় কেউ 500 বছর বাঁচে? এখন আপনি ধরে চেহারা দেখছেন, কি সুন্দর বিবি, হারে টাকা পয়সার মালিক হইতে না, সুন্দর মেয়ে বিয়ে করতে পারলাম না, আরে কি সুন্দর 10তলা বিল্ডিং, এয়ার কন্ডিশন, এসি সিস্টেম, হারে গরিব, তার বদলে দিচ্ছেন, আপনি আফসোস করছেন। সেদিন ধনী আফসোস করবে আপনার মতো গরিব হওয়ার জন্য, সে আফসোসে কোনো লাভ হবে না। আপনি যার বদলা দিচ্ছেন সেও বেহেশতি, ধনী মানুষ, আপনি গরিব, বেহেশতি। আপনি যাবেন আপনার মালিকের 500 বছর আগে বেহেশতি। সিরিয়াল হবে না? সিরিয়াল কুটির লোক সিরিয়াল হবে না? আপনারা খাওয়া মেহমানদারি আয়োজন করেন না, সিরিয়াল করেন না? বলে স্টেজে এমপি মন্ত্রী শার্ট প্যান্ট কোন দিয়ে আসে, গেটের মধ্যে দারোয়ান বসা দিয়েছেন, অসুবিধা দেখা গেছে যে হারে অসুবিধা মানে কি আপনাকে? চাচা তুমি যাইও, তোমার বাইজির বিয়ে কালকে, কাঠ নাই, কাঠ নাই। কারণ এও চাচার ভাতিজা ছিল গরিব, আর জিরো থেকে হিরো, কোটিপতি হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য করে, এখন কোটি কোটি টাকার মালিক, এমপিদের সাথে মন্ত্রীদের সাথে খাতির দাওয়াত দিচ্ছে, চাচা কালকে যাইও তোমার বাইজির বিয়ে। হ্যাঁ, কিন্তু কাঠ টাট নাই, আর ওদেরকে দিতেছে কাঠ, কি দিতেছে? কাঠ, কাঠ দিয়ে দাওয়াত দিচ্ছে। এবার চাচা তো গরিব মানুষ, শার্ট প্যান্ট নাই, কেউ চিনেও না, ভাতিজা তো নেতাদেরকে নিয়ে ব্যস্ত, খাওয়ার আয়োজন করছে, ঘিরে দারোয়ান আছে, চাচা গেছে রঙিন দিয়েছে, এমপি মন্ত্রীরা খা, পরে খাইস তো আমি তো বাদে সার এখানে এমপিরা মন্ত্রীরা না, পিছিয়ে যা, পিছিয়ে যা, ধাক্কায় বার করে দেখে একটা কি বুঝতে অসুবিধা হয়েছে আমাদের। এবার চাচা কয় হাইরে বাতি যা, দাওয়াত দিয়ে আনলি, আরে খবর রাখলে না, আপন চাচা আইলাম বা হওয়া করলে, দুনিয়াতে কোনো খানা নেই, কোনো আখড়া তো কোনো খানা নেই, এরকম খানা আগে এমপি মন্ত্রীরা খা, আপন চাচার ধাক্কায় বাইর করে দিয়েছে দারোয়ানে। বাতিরা তো খবর না, বাতিতে এমপি মন্ত্রী ব্যস্ত। ঠিক আছে, সিরিয়াল করতে 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 আগে শার্ট প্যান্ট ফেন্ডেওয়ালা খাওয়াইতে খাওয়াইতে চাচার লাইন হয়েছে 5টা বাজে। বুঝি গরিব দিন পরে আইব, আগে ধনীরা খেতে 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 সিরিয়াল করতে করতে গরিবের সিরিয়াল 5 ঘন্টা পরে, 12টা তো শুরু হয়েছে খানা। আল্লাহ কবে আসলে আজকে ধনীরা সব পিছনে দাও, গরিবেরা সকল আগে যাও, সামনে দাও, সুবহানাল্লাহ। ওয়াজ করি, এগুলো শুনেন ভালো করে, গরিব রাখাটা ভালো, হিসাব নিকাশ কম, ধনীরা আগে বেসরি দেখবে, তখন ধনীরা আফসোস করবো, হাই আল্লাহ আর যদি বদদান আমার বানাইতা, এটা যদি আমার মালিক বানাইতা কত বলা হতো, তখন আফসোসের লাভ হবে না। ওয়াজ বুঝলে অসুবিধা হয় নাকি? আর হুজুর কোন মিথ্যা কথা বলে এখন হ্যাঁ, হুজুর আমার দোকান দিতেছে না। আমার রাসূল বলছেন আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হাশুরনি ফি জুমলাতুল মাসাকিন। আজকে আরবের লোকেরা, ওদের গীবত করা জায়েজ নেই, ঠিক না? আরবের লোকে মহব্বত করতে হবে, কিন্তু দুঃখিত আমাদের তো মিসকিন, কি বলে মিসকিন। 1919 সালে 2019 সালে ওই ইস্তেকামে বসছিলাম মদিনা শরীফে, কতক্ষণ আরবিতে পুরা না থই না বলতে কিছু তো বুঝি, বাংলাতে আমার রকম মিসকিন, সিডাঙ্গের অ্যাক্সেন্ট লোক ছিল, কাজ করতো মিসকিন। আমি আফসোস করলাম, হারে আমার ওরকম মিসকিন, কি কর মিসকিন। আমার মনে মনে খুশি হলাম, আলহামদুলিল্লাহ। আমার রাসূল বলছেন আল্লাহুম্মা আহইনি, তপ করি না, বেয়াদবি হবে, আরবের লোক তো বুঝেন না। এই হাদিসে শুনে দিলে তখন শব্দ হইতো। রাসূল কি বলছেন? আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হাশুরনি ফি জুমলাতিল মাসাকিন। আল্লাহ আমাকে মিসকিন অবস্থা দুনিয়াতে রাখো, মিসকিন অবস্থা দুনিয়াতে গেলেও হাসুরের মিসকিনদের সাথে আমার হিসাব, আমার হাসর করিও আল্লাহ। কোটি 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 উম্মত থাকবে, মিসকিন থাকবে, রাসূলের একসাথে কাছে, এরপরে ফকির, এরপরে ধনপতি, এরপরে প্রথম রাসূলের সাথে মিসকিন বেহেশতে যাবে, তারপর ফকির যাবে, তারপর ধনী ব্যক্তি যাবে। জাতি জাতি সিরিয়ালে, যেরকম দুনিয়ার খানার মধ্যে সিরিয়ালে 12টা থেকে 5টা বাজে, ওইভাবে সিরিয়াল জাতি জাতি ধনীর সিরিয়াল 500 বছর পরে হবে, গরিবের 500 বছর পর ধনী বেহেশতে যাবে। ওই 5 লাখ ছাড়ি 8 লাখ ছাড়ি চিৎকার মারবে, হায় হায় আল্লাহ কেন ধনী বানাইলা, কেন গরিব বানাইলা না, হারি আমার বদলা যদি আমার পানি হইতো, আমি তার বদলা ওদের কত না ভালো হতো। সেই দিন সে আফসোসে কোনো লাভ হবে না। তাহলে গরিব বানাইছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? এখনো দরজার মুখ দিয়ে বাইরে নেই, দরজার মুখ দিয়ে মুখে দিয়ে বাইরে নেই। তাহলে বুঝে গেছে ওয়াজ বুঝেন না, এখনো মানতেন না ওয়াজ। আল্লাহ বলবেন সব নবীরা বেহেশতি, সব নবীরা কি? আল্লাহ রাসূল সকল নবীর পিছনে যাও, 1 নম্বর আমাদের রাসূল, আমরা 1 নম্বর থাকবো। সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বর সিরিয়াল হবে, সকল নবীর পরে সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ পাঠাবেন, যাও সুলাইমান পিছে যাও, হুকুম পালন করতে হবে নাকি? সুলাইমান যাবে পিছে, তার উম্মত পিছনে যাবে।
সুলাইমান আল্লাহ সকলের পিছনে কথা, যাও পিছনে যাও। সব নবী যখন বেহেশতে যাবে উম্মতকে নিয়ে, সবার পরে তুমি বেহেশতে যাবে উম্মতকে নিয়ে। সুবহানাল্লাহ। সুলাইমান বলবেন আল্লাহ কেন? বাড়িতে বেশি বেশি দুনিয়াতে আরামায়েশ করছিলা, বেশি বাসায়িত্ব রাজত্ব করছিলা, আজকে এই জন্য সকলের পরে যাবে। তখন মুসলমান বলবেন পরওয়ারদিগার আপনি না দিচ্ছেন, আল্লাহ মানা তো করলে না। ওয়াজ বুঝল মনে হয়? আমার বন্ধু দিয়েছি, মানা করেছিল, তুমি দিয়েছে নিয়েছ, মানা তো করা নাই। আয় হাবিব, কারো দিকে কান দিয়ে না, চোখ থাকেন না, বলেন দুনিয়াতে আরামায়েশ চান, বহুত পা স্বর্ণ করে দেব। হাদিসে আছে, হ্যাঁ, বহুত পা স্বর্ণ করে দিই। বুঝে বলছেন আমার দুনিয়ার দরকার, আমি আখিরাত চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আখিরাত খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কতদিন তোমরা বাঁচবে? কোন দুনিয়া কান্নাকা গালিবুন আও আবিরুস সাবিল ওয়াদা নাফসুকা ফি আসহাবিল কুবুর। দুনিয়া এমন ভাবে বিছেন তুমি একজন মুসাফির, মুসাফিরের থলে একটা নিয়ে সফরে যাচ্ছে, অস্থিরতা, শ্রান্ত ক্লান্ত, বট গাছের গোয়াতে তন্দ্রাগুলো শ্রান্ত, আবার চলল। এই যে মুসাফিরের জিন্দিগি, এতটুকুই দুনিয়ায়, এর বেড়ে বেশি আল্লাহওয়ালারা গ্রহণ করেন না। কুনফিদ দুনিয়া কান্নাকা গালিবুন আও আবিরুস সাবিল ওয়াদা নাফসুকা ফি আসহাবিল কুবুর। তিনটা অবস্থান, একটা ক্ষণস্থায়ী, একটা অস্থায়ী, একটা চিরস্থায়ী। ক্ষণস্থায়ী আজকে আমি আছি, আপনাদের সঙ্গে কথা বলছি, হঠাৎ কালকে শুনে আমি মারা গেছি। আসলে হায়রে, কালকে শুনলাম মুআয বুঝি মারা গেল। এই আছি, এই নাই। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। ইল্লা কালামিহিল বাসার আও হুয়া আকরাব। চোখের একটা পা, তার চেয়ে কম সময় এই দুনিয়া। এটা কোরআন আয়াত আছে না এগুলা? ইল্লা কালামিহিল বাসার আও হুয়া আকরাব। এটা চোখের পলক, তার চেয়ে কমে দুনিয়ার জিন্দেগি। এটা কি আরামায়েশ চলেন না কষ্ট চলেন? দুনিয়া যদি আরামে আসতেন, আখিরাত হারাই ফেলবেন। কোটি 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 বছরের জিন্দেগি। আমার আসল বুঝছেন ভালো, আল্লাহ আমি দুনিয়া চাই না, আল্লাহ আখিরাত খায়রুল লাকা মিনাল উলা। আমি আখিরাত চাই, আমার স্বর্ণমন্যতা দরকার নাই। আমাকে এমন ভাবে রাখো, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আমাকে মিসকিন অবস্থা দুনিয়াতে রাখো, মিসকিন অবস্থা দুনিয়া থেকে উঠাই নিও, মিসকিনদের সাথে আমার হাসর করিও। মিসকিন কাকে বলেছিলেন? রাত্রে খাচ্ছেন, সকালের খানা তার ঘরে নাই, মিসকিন। কুঠির মধ্যে একদম টয় পাবেন, কুঠির মধ্যে। আল্লাহ আমাকে মিসকিনি অবস্থা রাখো, অর্থাৎ রাত্রে খাইছে, সকালে যদি আল্লাহ মিলে খাবে, সকালের খানা তার ঘরে নাই, এটা মিসকিন। ফকির হলো একদিনের খাইছে, আর 3 দিন কয়েকদিন জমা আছে। ফকির ধনী হলো, বুঝুন তো ধনীর অবস্থা, কোটি 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 টাকা। ধনীরা গরিবের 500 বছর পরে বেহেশতে যাবে। এই গরিব যদি বেহেশতে যায়, এই বিবিনে আনন্দ উৎসব করে, ধনীর গায়ে সইব। বিবিটা কেমন একটু বলতাম একটু বলতাম, বিবির দুনিয়া আখিরাতের বিবি কেমন। এখন তো বিবি যত সুন্দর, নাকে দিয়ে, লজ্জাস্থান দিয়ে, সর্ব দিয়ে দুর্গন্ধ বাহির হয়, ওই বিবির সর্বঙ্গ দিয়ে নিষ্কামল সুগ্রাণ বের হবে। বিবিটা হবে লম্বা 120 ফুট, চুলটা লম্বা হবে 120 ফুট। চুল যত লম্বা হয়, মেয়েদের তত সুন্দর লাগে। এবার মাতাস্তাহি আনফুসুকুম, যেমন চাবে তেমন, যা চাবেন তাই দেওয়া হবে সেখানে। মাতাস্তাহি আনফুসুকুম, কি চাও তোমরা, যা চাও তাও তোমাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, এবার কি হবে? 120 ফুট হবে আপনার স্ত্রী লম্বা, চুলটা হবে 120 ফুট লম্বা। এবার হাতেটা হবে মুক্তার মতো, হাসি দিলে মুক্তা ধরবে, তত বললে মেসকামের সুগ্রাম বের হবে। ঘাম মেসকামের সুগ্রাম, আপনি মিশবেন, মেসকামের সুগ্রাম বের হবে। পায়ের গোসাটা যদি উল্টাইয়া যদি দুনিয়ার দিকে দেওয়া হতো, পায়ের গোসাটা যদি চন্দ্র আকাশ ভেতরে দুনিয়ার দিকে দেওয়া হতো, চন্দ্র সূর্য আলো সব লাল হয়ে যেত। 70 দেওয়া কাপড় পরানো হবে, তার ভিতরে মজা আকর্ষণ দেখতে থাকবেন, নূর চমকিতে থাকবে। তাকে যখন নাচতে বলবেন, নাচতে, নাচ না বুঝুন তো, নাচ না ড্যান্স। এখন বিসিএর মধ্যে দেখেন, সিনেমাতে দেখেন না, নাচ না দেখেন না, এটা থেকে পাগল হয়ে যান না আপনারা? পাগল হয়ে যান তো। তখন তো ছাড়েন, দুনিয়ায় নাচ চাই না, আল্লাহ আমাকে একটু আমার বিবির নাচ দেখাও। তখন বিবি নাচতে শুরু করবে। 120 ফুট চুল, 120 লম্বা,
চলে ভাবে ঘুরতে থাকবে। লেহেঙ্গা 3 মাইল 3 কিলোমিটার লম্বা। লেহেঙ্গা তো বোঝেন না, মেক্সি 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 বুঝছেন? ঘির আছে না, ঘির ওই যে মেয়েরা নাচে দেখেন না ঘির, ঘির হবে 3 মাইল লম্বা। এই মেসি যখন ঘুরে আসবে, নাকের মধ্যে লাগিয়ে চুলার মেসি সব দেখবে, আনন্দ আত্মা হয়ে যাবে। 40 বছর একাধারে নাচবে, একটু ক্লান্ত হবে না। প্রতি ঝংকারে যখন ড্যান্স দিয়ে নাচবে, প্রতি ঝংকারে 1 লক্ষ কালার রং বাইরে হবে পায়ের থেকে। 2 পায়ে 2 লক্ষ কালার বাইরে হবে প্রতি ঝংকারে, 1-2 লক্ষ কালার। 40 বছর নাচবে, একটা রিপিট হবে না, প্রত্যেকটা নতুন কালার রং বাইরে হতে থাকবে। দুনিয়ার বিবি তো 5 বছর নামবে, দুনিয়ার বিবি তো 5 মিনিট নামলে ঢের হয়ে যায়। 40 বছর নাচবে, একটু ক্লান্ত হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কৃষ্ণ হুজুরের আগমন, কৃষ্ণ হুজুরের আগমন, কৃষ্ণ হুজুরের আগমন। সালাওয়াত শরীফ, সালাওয়াত শরীফ, সালাওয়াত শরীফ, সালাওয়াত শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কৃষ্ণ হুজুর আসতেছে, আপনারা বসেন। আমরা খবরে পেয়েছি কিছু আমাদের সামনে হাজির হবে, বসেন। উনি আসলে কিছু তোমার স্ত্রী চলে আসবে, আমার কথা শেষ করতেছি। তো আমাদের মর্যাদা কত চিন্তা করেন। এই যে মেয়েরা বেবিরা নাচবে, 40 বছর নাচবে একাধারে, প্রত্যেকটা ড্যান্সে 1 লক্ষ কালার করে 2 পায়ে 2 লক্ষ কালার রং বাইরে। এই প্রতি 40 বছরে নাচবে, একটা কালার রিপিট হবে না, নতুন কালারের রঙে নাচতে থাকবে। দুনিয়ার মেয়েরা যখন নাচে পাগল হয়ে যান, এটা দুর্গন্ধ, 5 মিনিটের সেই কাজ হয়ে যায়, হাঁপানি আরম্ভ হয়ে যায়। আপনার আখিরাতের বিবি নাচবে ওই অবস্থায়, 40 বছর নাচবে, একটু সে ক্লান্ত হবে না। চিন্তা করেছেন? তত ছাবেন তত যেমন ছাবেন তেমন, এবং তারা সাজেগুজি থাকবে। আইনা ওলি আল্লাহ, আইনা ওলি আল্লাহ, ও আল্লাহ ওলিরা তোমরা কোথায়? আমি এখানে অপেক্ষা করতেছি। এক একটা বেহেশতের দূরত্ব হবে জমিন থেকে আসমান পর্যন্ত। সেখানে রিমোট চলবে না, সেখানে টেলিফোন চলবে না, তারপরে সেখানে লিফট চলবে না, অন্তরটা লিফট। খেয়াল করছেন, প্রথমে ধীরে ধীরে বিবির কাছে যাবেন, খেয়ালের সাথে টক করে আসতে লাগাই দিবে আপনার গেটের মধ্যে। কত কোটি কোটি মাইল দূরত্ব, খেয়ালের লগে হাজির হয়ে যাবেন। আপনারা দৌড়ান লাগবে না। খেয়াল করছেন, বিবির কাছে যাবো, বিবি তো ফট করে দরজার সাথে লাগাই দিবে, দরজা খুলে যাবে, আপনি আনন্দ করতেন। এইরকম বিভিন্ন যে বদলা যদি মালিকের 500 বছর আগে যে আনন্দ উৎসব করে, মালিকের শরীরে সইব নাকি বলেন তো দেখি? তাহলে আমার বালা করছে না খারাপ করছে? করছে। এখনো 10 জনের মুখ দিয়ে বাইরে বুঝে গেছে, আর বলার দরকার নেই। আল্লাহ গরিব দেখছে, ভালোবাসে, খুশি হয়, শুকরিয়া আদায় করেন। চলে যায় গরিবের 500 বছর পরে বেসতে যাবে, আপনি যাই 500 আনন্দ উৎসব করবেন। ভালো রাসূল বলছেন, গরিবরা আল্লাহর বন্ধু, রাসূল আমার বন্ধু। তাহলে এসে কি চান আপনারা? আমার রাসূলের সেই গরিব কেউ ছিল? যখন তিনি দুনিয়া থেকে চলে যান, একটা টাকাও তার ঘরে ছিল না। 13টা স্বর্ণের দিনার ছিল পাতিলের মধ্যে। হঠাৎ ছেলে আসা, আমার দোয়ার বিপরীত হয়ে যাবে, তাড়াতাড়ি স্বর্ণের দিনারগুলো নিয়ে আসো। 500 দোকান পাঠিয়েছে, আমি দুনিয়া থেকে বিদায় দিই, ভাগ করে দিই, অমুক অমুককে দিনারগুলো দিও। আমি খালি, আমি যদি না করে দিতাম আল্লাহ কাছে আটকে যেতাম। তুমি বলছো মিসকিন অবস্থা আসার জন্য, তুমি ঘরের স্বর্ণের দিন রাখি আসতে কেন? আমি আটকে যেতাম। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বিয়ে দিয়েছেন, আল্লাহ বলছে, আল্লাহ আমি এখন মিসকিন, আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া আশরুনি ফি জুমরাতিল মাসাকিন। তাহলে উম্মত চিন্তা করেছেন, কোথায় আমাদের মর্যাদা? তো খেয়াল রাখেন, যখন সে সেজদা করবে, কোনো পর্দা থাকবে না, যাহা চাবে তাই দিবে। রবি কাজী নজরুল ইসলাম যদি দুনিয়া বেলানে গল্প কবিতা চাইছেন, এভাবে খেয়াল করছেন, ইচ্ছা করছেন, আল্লাহ দিয়ে দিয়েছেন। যেই বন্দা আরামের ঘুমকে হারাম করে দিয়ে, যখন আল্লাহ ঘুমান না, বন্দা ঘুমান না, ওই সময় বন্দা যখন আল্লাহর গুণে গুণান্বিত হয়ে সুন্দর বিবিকে লাথি মেরে ফেলে দিয়ে, কম্বলকে লাথি মেরে ফেলে দিয়ে, কনকনে শীতের ভিতরে উঠেও তাহাজ্জুদ ওযু কালাম করে তাহাজ্জুদ করে সিজদা করে কান্দে, ওই সময় বন্দা বান্দাদের কোনো পর্দা থাকবে না, যাহা চাবেন তাই আল্লাহ তাকে দিয়ে দিবেন। এটা ওলি আল্লাহর মাকাম। ওই সময় আল্লাহর কাছে যাহা চাবে তাই। আমার মতো শরীর মধ্যে তোমাদের শিখার দরকার হবে না। ওলি আল্লাহদের আল্লাহ সে জ্ঞান দেন, তারপরে ইলমে লাদুনি মা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা।
আমি তাকে ইলমে লাদুনি দান করেছি, স্পিরিচুয়াল জ্ঞান আর নলেজ, আত্মার জ্ঞান। আত্মার জ্ঞানটা প্র্যাকটিক্যাল আসলে থিওরিক্যাল এসে যায়, থিওরিক্যালি প্র্যাকটিক্যাল আসে না। আর এই জ্ঞান যদি না আসে তাকে প্রকৃত আলেম বলা যাবে না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। কিছু কথা বলে গেলাম, মূল কথাটা হলো তৈরি করছেন আল্লাহ ইবাদতের জন্য। কিসের জন্য তৈরি করছেন? ইবাদতের জন্য। ইবাদত করার জন্য আবার নির্দেশ দিয়েছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত করবে তোমরা আমার ঠিকই, কিন্তু ইবাদতটা ইখলাসের সহিত করবে। কে বলছেন? আর কোন নির্দেশ আমি তোমাদেরকে দিচ্ছি না, তোমরা আমার ইবাদত করবে ইখলাসের সহিত। কিসের সহিত? হাদিসে আছে ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতাগা বিহি ওয়াজহাহু। ওই কথাটা একটু বলি বাবা, দুনিয়ার যে রাজত্ব পাইলেন, বাদশাহিত্য পাইলেন, কতটুকু পাইলেন? আর দুনিয়া বিতাকাদ্দুর রফিয়াতিল কালাম জুফাতিস সুহুফ। দুনিয়ায় সীমাবদ্ধ, বাড়াইবার ক্ষমতা কারো নেই। আছে নাকি বাড়াইবার ক্ষমতা? নাই। 24,000 বর্গ কিলোমিটার, বেশ 8,000 কিলোমিটার। এই যে দুনিয়াটা, সর্বশেষ যে ব্যক্তি দোজখ থেকে মুক্ত হয়ে বেহেশতে যাবে সেই পাবে দুনিয়ার সমান 10টা দুনিয়া। রাসূল বলছেন সর্বশেষ যে উম্মত আসবে তার নাম নাহিদ। কি নাম? নাহিদ। হাসান বসরি যখন হাদিসটা বয়ান করতেন, হুহু করে চোখ দিয়ে পানি ঝরতে থাকতেন। বলে কাঁদছেন কেন হুজুর? আমার ভয় হচ্ছে আসে, আমি যদি এই লোকটা হইতাম তাহলে আমার একটা নিশ্চিত ছিল একদিন দিনে বেহেশতে যাব, কিন্তু আমি বেঁচে নিশ্চিত নয়। হারি আমি যদি নাহিদের মতো হইতাম। চিন্তা করেন, সর্বশেষ যে ব্যক্তি দোজখ থেকে মুক্ত করে বেসিবে আবে হায়াত পানিতে ডুবাই দিবে, তার সেরাটা পূর্ণিমার চাঁদে উজ্জ্বল হয়ে যাবে। তখন তাকে আল্লাহ দোজখ থেকে সরাই নেবে। কে সে বন্দা কেমন? বলে আল্লাহ কিছু চাই না, মুক্ত করছো ভালো, শরীরটা সুস্থ হয়ে গেছে, আর কিছু চাই না। চাও না, কিছু চাও না, তা আল্লাহ কি চাবো? দোজখ থেকে উঠতে বসছে তো বাঁচি গেলাম বই, এত কষ্ট সইতে পারি নাই। বহিটা বই দিয়েছিল ওর পা পরিমাণ ফাঁসাটা লম্বা, কষ্ট লাগতে ছাড়তে পারি নাই, দুঃখ বেসনা দোজখ নেই। তো বড়িটাও ঠিক করছো, ছেলেরা সুন্দর করে দিয়েছো, দোজখ থেকে মানসা করে দিয়েছো, আর কি চাবো আল্লাহ? আর কিছু আর দরকার নাই। ও কিছু শ্বাস না বন্ধা দরকার, ও কি চাবো আল্লাহ? ও শ্বাস না কিছু, তো কি চাবি? তুই যে দুনিয়াতে ছিলি, তোর খবর আছে? আল্লাহ মজাক করবো আমাদের সাথে, খবর আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার খবর আছে। ওই দুনিয়ার সঙ্গে একটা বেহেশতে তোকে দান করি। আল্লাহ আমাদের সাথে মজাক করবে, ওই দুনিয়ার সঙ্গে বেহেশতে আলহামদুলিল্লাহ 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 খুশি হয়ে যাবে। আল্লাহ বলে শুকরিয়া আদায় করলে 10টা দুনিয়া বেহেশতে তোমাকে দান করবো। সুবহানাল্লাহ। কি খুশি হয়েছে? আলহামদুলিল্লাহ বলছি। শুকরিয়া আদায় করছো, 10 গুণ বাড়াই দিলাম। কখন বাড়া দিবে? 10 গুণ। এই সর্বশেষ যে ব্যক্তি দুনিয়া থেকে দোজখ থেকে মুক্ত, সেইভাবে দুনিয়া সমান 10টা দুনিয়া বেহেশত। বুঝলেন বাংলা? আর কদ্দুল্লে কামলা কামড়ি কুত্তার মতন খালা খাস কামলা কামড়ি চলাচলে। হ্যাঁ, 67% পানি, 63% শুকনা। এটা হলো একজনের 600 বিঘার বেশি দখল করে এখন বিদেশ থেকে চলে গেছে। হ্যাঁ, বাংলা ফেসবুক দেখেন না, কত চাও তোমরা, কত ফাঁকা চাও, কুত্তার মতো চলে না। কদ্দুর দেখা গেছে যে 24,000 নয়, কত নয়, ভাগ করে খায় 800 কোটি লোক। কত কোটি লোক? 800 কোটি। পৃথিবীতে কত লোক আছে? 800 কোটি লোক আছে। কত কোটি লোক? 800 কোটি লোকের দুনিয়ায় ভাগ করে খায় কুত্তার মতন। দেখছি কি অবস্থা। আর একজনে পাবে এরকম 10টা দুনিয়ার সমান বেহেশত। সর্বশেষ যে দিকে আগের হিসাব নিকে আসে নাই, বিবি থাকবে সর্বশেষ দিকে বেঁচে যাবো। কমসে কম 70টা আখরাতের বিবি, দুনিয়ার বিবিকে আল্লাহ আখরাতের বিবির সর্দার বানায় দিবেন। দুনিয়ার বিবিকে আল্লাহ আখরাতের বিবির নেতা বানায় দিব, ওইরকম সুন্দর বানায় দিবে। এরকম 70টা 72টা বিবি নিয়ে যখন আপনি আনন্দ করবেন, আপনার মনিবের গায়ে শৈব শরীর শৈবেন, এই কণ্ঠ বুঝাল তো। এরপরে আর বুঝাইতাম একটা নেওয়ার দরকার নাই। তা আসতেছে এখানে আল্লাহ বলছেন লিয়াবুদুন। এই কথাটা আমি বলতে চাচ্ছি, লিয়াবুদুন ইবাদতের জন্য। আবার বলছেন ইবাদত করবে ইখলাসের সহিত। কিসের সহিত? ইখলাসের সহিত। আমালে ইল্লা মা কানা লাহু খালিস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর কৃষ্ণাবতরের আগমন।
পেশাব হুজুরের আগমন সালাওয়াত শরীফ সালাম শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ পেশাব হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম পেশাব হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম সালাওয়াত শরীফ সালাম শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সালাম শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ পেশাব হুজুরের আগমন পেশাব হুজুরের আগমন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত সালাম শরীফ সালাম শরীফ নারে তাকবীর নারে রিসালাত সকলে বসেন কিছু আমাদের হিসাবে হাতে দেবেন সকলে বসেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পেশাবুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম পেশাবুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম সালাম শরীফ সালাম শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ সালাম শরীফ সালাম শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সালাম শরীফ সালাম শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ সালাম শরীফ সালাম শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সালাম শরীফ সালাম শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ সালাম শরীফ সালাম শরীফ সকলে বসেন আগে আসেন সকলে বসেন কিছু আমাদের ফিসালদের শেষ হয়ে যাবে সকলে বসেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ